আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ৯৫% মার্কিন সেনা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানি গণমাধ্যমের। হরমুজ প্রণালীতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র। শর্ত মানছে না ইসরায়েল। লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ৯৫% মার্কিন সেনা অবকাঠামো ধ্বংসের দাবি ইরানি গণমাধ্যমের। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ একটি প্রতিবেদনে দাবি করেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের একটি বড় অংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই অঞ্চলের ৯৫% মার্কিন সেনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন এবং সম্পর্কিত অবকাঠামো। হরমুজ প্রণালীতে যানজট নিরসনে কাজ করবে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে চলাচলরত জাহাজগুলির যানজট নিরসনে কাজ করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২ সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে আন্তর্জাতিক জাহাজগুলির নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যায়। বুধবার ৮ এপ্রিল টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে উল্লেখ করেছেন, ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারণ তারা ক্লান্ত। পাশাপাশি তিনি হরমুজ প্রণালীতে যানজট নিরসনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। শর্ত মানছে না ইসরায়েল। লেবাননে ব্যাপক হামলায় নিহত ১০। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইঙ্গিতের পর লেবাননে ব্যাপক হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে অন্তত ১০ জন লেবাননের নাগরিক নিহত হয়েছেন। সকাল থেকে চলা ওই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। খবর জেরুজালেম পোস্টের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির চুক্তিতে দাবি জানানো হয়েছিল, লেবানন সহ সব ফ্রন্টের যুদ্ধ থামাতে হবে। সেই দাবি মেনেও নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইসরায়েল জানিয়েছে, চুক্তিতে থাকা শর্তের মাঝে লেবানন থাকবে না। এরপরই দখলদার ইসরায়েলের সেনাবাহিনী ব্যাপক হামলা চালায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার ভোরে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল, যাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দক্ষিণ লেবাননের সিডন শহরের একটি ক্যাফেতে ইসরায়েলি হামলায় ৮ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। আল মাইয়াদিন জানিয়েছে, রাস এল আইন এলাকায় একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হয়েছেন। এছাড়াও ওয়াদি বারঘাজ এলাকায় যুদ্ধবিমান হামলার খবর পাওয়া গেছে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, দেশের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর আরবি মুখপাত্র আভিচাই আদ্রাই টাইর শহরের বাসিন্দাদের উদ্দেশ্যে সম্ভাব্য হামলার আগে সতর্কবার্তা দিয়ে জাহারানি নদীর উত্তরে সরে যেতে বলেন। এদিকে লেবাননের ক্রাইসিস ম্যানেজমেন্ট ইউনিট চলমান হামলার কারণে বাস্তুচ্যুত মানুষদের দক্ষিণে ফিরে না যাওয়ার আহ্বান জানিয়েছে। লেবাননের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২রা মার্চ থেকে ইসরায়েলি হামলায় ১৫০০র বেশি মানুষ নিহত এবং ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননে স্থল অভিযানও শুরু করেছে এবং তারা বলেছে, বাফার জোন তৈরির জন্য আরও এলাকা দখলই তাদের লক্ষ্য।